বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ খবরটি বেরিয়ে আসছে তো সেই দিকেই চোখ রাখবো। তো ভ্যাকসিন নিয়ে উঠে আসছে আরও একটি ভয়ঙ্কর আপডেট খবর। করোনা বলে আর কিছুই নেই, তাই ভ্যাকসিনের প্রয়োজনও নেই, জানিয়ে দিলেন বিখ্যাত এক বিজ্ঞানী। হ্যাঁ, এক বিখ্যাত বিজ্ঞানী জানিয়ে দিয়েছেন যে আর ভ্যাকসিনের কোনো প্রয়োজন নেই, সকলকার ভ্যাকসিন দেওয়া হবে না। উঠে আসছে এই চাঞ্চল্যকর তথ্য। তো দেখে নেব বন্ধুরা, কোন বিজ্ঞানী ঠিক এই কথা জানিয়েছেন, কেনই জানিয়েছেন। তো যখন গোটা বিশ্ব এই ভ্যাকসিনের জন্য হাঁ করে বসে রয়েছে যে কবে আসবে এই ভ্যাকসিন এবং তারা এই ভ্যাকসিন বা টিকা গ্রহণ করবে, তখন তারই মাঝে জানিয়ে দিল এক বিজ্ঞানী যে করোনা বলে আর কিছুই নেই, তাই ভ্যাকসিন দেওয়ার কোনো প্রয়োজনও নেই। ভ্যাকসিন নিয়ে এমন হাহাকার আমি আগে দেখিনি, যেন এই ভ্যাকসিন না পেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আদলে তো সেরকম কোনো ব্যাপারই নেই। এখন করোনা মহামারী শেষের দিকে, এই সময় ভ্যাকসিনের কোনো প্রয়োজন আর নেই। কথাগুলো যিনি বলেছেন তিনি একজন নামকরা বিজ্ঞানী, ডাক্তার মাইকেল ইয়োডেন। মার্কিন সংস্থা ফাইজার ফার্মাসিউটিক্যাল দাবি করেছে তাদের ভ্যাকসিন করোনাকে 90% রুখতে কার্যকর। তৃতীয় দফার ট্রায়ালে সাফল্য এলেই এই মুহূর্তে পৃথিবীর সবথেকে জটিল রোগ তারা সারিয়ে দেবে। এই ফাইজার ফার্মাসিউটিক্যালের প্রাক্তন প্রধান ডক্টর ইয়োডেন 30 বছরের বেশি সময় ধরে ডক্টর ইয়োডেন অ্যালার্জি ও শ্বাসযন্ত্রের একাধিক রোগের বিষয়ে গবেষণা করছেন। তিনি মনে করেন করোনা মহামারী রোধ করার জন্য এখন আর ভ্যাকসিনের প্রয়োজন নেই। তিনি বলেছেন, যাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই কম তাদের ভ্যাকসিন দিয়ে কী লাভ? কয়েক কোটি মানুষ তো সুস্থ আছেন, তাদের কেন টিকাকরণ হবে? তাও এবারে এমন ভ্যাকসিন যেটা ট্রায়াল ব্যাপকভাবে মানব শরীরে হয়নি। এমন তো হতে পারে এই ভ্যাকসিন দেওয়ার ফলে সুস্থ মানুষের শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয়ে গেল, তখন তো হিতে বিপরীত হয়ে যাবে। ডক্টর ইয়েডেন আরও বলেছেন, ভাইরাসে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে জনসংখ্যার 100% তো সংবেদনশীল ছিল না। সার্স-কোভ-2 ভাইরাস নতুন হলেও করোনা কিন্তু নতুন কোনো ভাইরাস নয়। এর আগে কেউ করোনার আক্রান্ত হলে তার টি সেল ইমিউনিটি মজবুত হবে, সেক্ষেত্রে তাকে নতুন করে টিকা দেওয়া হবে কেন? এমনকি করোনার সঙ্গে উপসর্গ মিলে এমন ভাইরাসগুলোর বিরুদ্ধে লড়াই করতেও সেই সব আক্রান্তদের শরীর আগের থেকে সক্রিয় থাকবে। এক্ষেত্রে আমার করোনা টেস্ট আরটিপিসিআর নিয়েও সন্দেহ রয়েছে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন, বিখ্যাত বিজ্ঞানী ফার্মাসিউটিক্যালের যে বিজ্ঞানী যারা করোনার টিকা নিয়ে কাজ করছেন, তো তাদের সেই প্রাক্তন বিজ্ঞানী জানিয়ে দিয়েছেন যে আর ভ্যাকসিন সকলের শরীরে দেওয়ার প্রয়োজন নেই। কারণ যারা যারা সুস্থ আছেন বা যাদের শরীরে এখনও পর্যন্ত করোনা ভাইরাসের কোনো লক্ষণ ধরা পড়েনি, তাদের শরীরে এই ভ্যাকসিন দিলে হয়তো দেখা যাবে হিতে বিপরীত হতে পারে। তাই সকলকার এই ভ্যাকসিন দেওয়া হবে না। তো বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ আপডেট খবরটি জানালাম। ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন।